উখিয়া ক্যাম্পে ক্রাউন মাইক্রোর রিভিউ নেওয়ার মিশন চলছে। প্রথম পর্বের পর আজ আমরা হাজির হয়েছি এখানকার আরও কিছু স্কুল আর সেবামূলক প্রতিষ্ঠানে, সরাসরি ব্যবহারকারীদের মুখ থেকে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতার গল্প শুনতে। আসসালামু আলাইকুম। তো আমরা এখন কারেন্টলি আছি রোহিঙ্গা ক্যাম্পে, এবং এখানে আমাদের আরেকটা রোহিঙ্গা ক্যাম্পের একটা ইনস্টিটিউট, এখানে হচ্ছে আপনার আমাদের RCS 3.6 দিয়ে আরেকটি সেট আপ করা হয়েছে। তো আমি মামুন ভাইয়ের কাছে চলে যাবো, যিনি সোলার সিস্টেমটি ওনারা করেছেন। তো ভাই, আপনারা যদি ব্রিফলি জানেন আপনি এখানে কি কি ব্যাটারি ইউজ করেছেন, এই ইনভার্টারের কনফিগারেশন নিয়ে আপনাদের কি থিঙ্কিং ছিল, যে কোন ইনভার্টার আপনারা নেবেন, পরবর্তীতে আপনারা টাউনে কেন আসলেন, ডিটেলস যদি আমাদের বলতেন। আমরা করেছি 420 ওয়াটের লঞ্জিটার নিয়েছি, 620 ওয়াটের লঞ্জিটার নিয়েছি। এখানে আমরা মোটামুটি 2400 ওয়াটের আর লো হচ্ছে এখানে একটা লো 1000 ওয়াটের। আমাদের রিকোয়ারমেন্ট ছিল 3.6 কিলোওয়াট তো আমরা দেখলাম 6 কিংবা 8 রেঞ্জে এই ধরনের পাত্রে গ্রাউন্ডের সবচেয়ে ভালো আমাদের অন্যান্য কোম্পানি আছে যেটার বাজেটে আসলে সবসময় সব কাস্টমারের জন্য ফ্রেন্ডলি। তো সেই হিসেবে আমরা গ্রাউন্ডটা নিয়েছি। গ্রাউন্ডটা নেওয়ার পরে আমরা যেটা যেটা আছে সেটা বেশ ভালো, সামান্য রোদের একটু সেটা ভালো পাওয়া যায়। এই কারণে আমরা গ্রাউন্ড থেকে একটি ইউজ করেছি। আমাদের সেন্টারে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার একটা সেন্টারে এখানে আসলে আমার অল্প কয়েকটা আরো এনজিওতে কাজ করার সুযোগ হয়েছে। আমি যেটা দেখেছি এখানে বেশিরভাগ করে, তো এখানে ওনারা প্রায় সময় এখন ইদানিং সবগুলো এসি ডেভেলপ করছে। তো যারা এসি ডেভেলপ করতে চায় তাদের জন্য আমি আসলে কাউন্টি আপনারা শুনলেন আমাদের একজন কাস্টমার, যিনি আর কি রোহিঙ্গা ক্যাম্পে একটা প্রজেক্ট করেছেন। তো আমাদের এই প্রজেক্টটি হয়েছে ভাই কত মাস ধরে এটা রানিং এ আছে? এটা আমরা করেছি মার্চ মাসে। চলছে যেহেতু আমাদের ইনভার্টারের 4 ইয়ার্স এর ওয়ারেন্টি, তো আমরা আশা করবো যে আপনারা এটা থেকে মোর দ্যান 4 ইয়ার্স এর আপনারা একটা সার্ভিস পান, এবং এটার কিছু মেইনটেনেন্সের বিষয় আছে যেটা আমি আপনাদেরকে বলবো। এই ইনভার্টারগুলো কিন্তু IP21 এর ইনভার্টার, এবং এই ইনভার্টারগুলোতে কিছু সার্টেন মেইনটেনেন্সের দরকার হয়। যেমন কিছু সামনে আসলাম ভাই, এখানে হচ্ছে আপনার কিছু হচ্ছে ভেন্টিলেশনের জায়গা থাকে, যেমন যেহেতু এটা রোহিঙ্গা ক্যাম্প, এখানে হচ্ছে ধুলাবালি প্রচুর থাকে। তো এই সব ভেন্টিলেশনের এটা এখন যেরকম এটার পরিষ্কার করার টাইম চলে আসছে, এবং আমরা ওই সময় এই ভিডিও করছি। তো এই যে ভেন্ট, এগুলো ক্লিন রাখতে হয়। ক্লিন না রাখলে দেখা যাবে কি, এটার ভেতরের যে ইন্টারনাল সার্কিটরি আছে সেটা যখন পাওয়ার জেনারেশন করে তখন অনেক বেশি হিট হয়। তো এই হিটটা ডিসিপেট করার জন্য হচ্ছে ফ্যান থাকে। যখন ওইটার মধ্যে আপনি ধুলাবালিগুলো পরিষ্কার করবেন না, সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার ভেতরের ইন্টারনাল কম্পোনেন্ট গুলো সেভাবে কুল ডাউন হতে পারবে না, পরবর্তীতে যে আপনার ইনভার্টারের প্রবলেম হবে। এইসব ছোটখাটো বিষয়গুলো IP21 এবং 20 প্রোডাক্টগুলোর ক্ষেত্রে আপনাদের মেনটেন করা লাগবে। আশা করি আমাদের এই ইনভার্টার দিয়ে এই ক্যাম্পের যেই সিস্টেমটি রান করছে এটা অনেকদিন ধরে চলবে, এবং ওনারা যেই সুফল পাওয়ার জন্য ইউজ করেছেন ওনারা সেটা পাবেন। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার বিষয়ে।